এমন মাহফিল করার কোনো দরকার নাই। এটা আমাদের চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বলেছেন। আমি আপনাদেরকে একটি কথা বলে আমি কথা শেষ করব, যে মুসল্লির সংখ্যা কি মসজিদে বেড়েছে না কমেছে, এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনি ফজরের আজানের সময় যা দেখবেন যে আপনার মুসল্লি দুইটা বেড়েছে না কমেছে। যদি বেড়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না পারে তাহলে এইসব জালসা করার কোনো দরকার নাই। পাপ করেন না, আল্লাহর সাথে ভণ্ডামি করেন না, এগুলা নামাজ পড়বেন না, জালসা করবেন আর মসজিদে যাবেন না। কার সাথে ভণ্ডামি করছেন? লোক ডেকে। আমি যদি মনে করি যে আজকে দুইটা লোক আপনার মুসল্লি বাড়ে, তাহলে আপনার এই জালসা করার সার্থকতা আছে। আর যদি না পারে এইসব ভণ্ডামি কাজ ছেড়ে দেন, নিজের বাড়িতে বসে ইবাদত করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাচ্ছি, বাবা এই লোকগুলোকে দেখেন না। আপনি একটা সমাবেশ করেন, টাকা দিয়ে লোক আনতে হবে। কোরআনের মাহফিলে হাজারো মানুষ বসে আছে, কোন শৃঙ্খলা দেখবেন, কোন বেজাল মুক্ত ঠিকভাবে এই কোরআনের মজমায় বসে আছে। কাউকে টাকা দিয়ে আনতে হয় না, লোক ভাড়া করে আনতে হয় নাই। সুতরাং আপনি যদি এই মাহফিলের জায়গায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান না করে, মাহফিলের অনুষ্ঠান না করে নাচ গানের অনুষ্ঠান করতেন, তাহলে এই যুবকগুলো কি ভালো লাইনে আসতো না খারাপ লাইনে যাইতো? আমাদেরকে সুযোগ তো দিবেন, সুযোগ তো দিবেন। আমরা তো চেষ্টা করতেছি আমাদের যুবক ভাইগুলোকে ইসলামের পথে আনার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন বান্দাদের জন্য, নবী বারবার উপরে গেছে, আল্লাহ আমার উম্মত তো পারতো না, 50 ওয়াক্ত কেমনে পারবো? জিনে এলো ঘন্টায় মাত্র 24টা, 50 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কত যাইব গা দিন? কমান মাওলা, কমাইতে কমাইতে 5-এ আইছে, তাও 5 পড়তে আমাদের কষ্ট হয়ে যায়। এইখানে যদি আমি কোরআন তেলাওয়াত করি, এই 1000 জনই তো কালকে থেকে কোরআন তেলাওয়াতের পথে আসবে না। কমপক্ষে 10 জন 20 জন তো হতেই পারে। আল্লাহ তাআলা মন ঘুরাইতে পারে। দেখি না কোরআন তেলাওয়াতটা কেমন। সবসময় তো গান শুনি, আজকে থেকে একটু কোরআন তেলাওয়াতটা শুনে দেখি না কেমন লাগে। এমন তো হতেই পারে। আমাদের কি একটু সময় তো দেন, অনুমতি তো দেন। আজকে দেখবেন বাংলাদেশে নাচ গান বলেন, রাত 12টা 2টা বাজে খেলাধুলা বলেন, অন্য কোনো নাচ মানে দুল ডাব্বা যেগুলা বাজায়া ইসলাম শরীয়ত পছন্দ করে না, এমন যত কাজ দেখবেন আমাদের অনুমতি নিতে সময় লাগে না। আপনাদের স্টেজে কিন্তু এখনো দলের অনেক লোকেরা বসে আছে। আমি সবাইকে বলতেছি, আমরা কারো বিরোধিতা নয়, যেটা বাস্তব ঘটতেছে বাংলাদেশে সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদেরকে অনুমতিটা তো দেন, আমরা একটু চেষ্টা করি। আমরা বলতেছি না বাংলাদেশ থেকে সমস্ত নাচ গান বন্ধ করে দেন, এটা বলতে হলে তো মার খাইতে হইব। কিন্তু আগে তো আপনাদেরকে বুঝাইতে হবে। যখন ইসলাম বুঝবেন, নবীকে বুঝবেন, নবীর সুন্নত তরিকা বুঝবেন, কোরআন বুঝবেন, কোরআনের সুন্নত, কোরআনের এই বুঝ যখন আপনার মাথায় ঢুকবে, তখন কোনো এমপি মন্ত্রী কিংবা কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে নাচ গানের জন্য অনুমতি চাইতে হবে না। বাংলাদেশে অটোমেটিকলি সমস্ত নাচ গান বন্ধ হয়ে যাবে। সুযোগ তো দিবেন, সুযোগ দিতে হবে, সুযোগ ছাড়া তো পারবো না আমরা। আমার কথায় যদি কেউ কষ্ট পান, প্রথমত মাপ চাই। কিন্তু আমি যেই কথাগুলো বলছি একটু চিন্তা করে দেখবেন, উল্টা পাল্টায় কোনো কথা বলি নাই, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি নাই। বাংলাদেশে ঘটে যাওয়া যে বাস্তব ঘটনাগুলো ঘটতেছে সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং আমাদেরকে কখনো উল্টা চোখে দেখবেন না। ভাই দেখেন, আমার আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর ওয়ারিস। আমি আর আপনি পৃথিবীতে সবচাইতে ভালোবাসি মাকে। চেয়ারম্যান সাহেব এখানে থাকলে ওনাকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালোবাসে কাকে? মাকে। মাকে ভালোবাসতেই হবে।
যেই মা আমাকে আপনাকে জন্ম দিছে, আমার আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে এতটুকু লালন পালন করে বড় করছে, যেই মায়ের দোয়ায় আমি আর আপনি চেয়ারম্যান হইছি, সেই মা হইতো না যদি আমার নবী না হইতো। আর সেই নবীর ওয়ারিস আমরা, আপনারা আমাদেরকেই লাথি মারেন। হাসর নাসর কি হবে একবার ভাবেন। এই জন্য মাঝে মাঝে বলি, মরার আগে একবার মরে দেখবেন, চোখটাকে বন্ধ করে দেখবেন আমি মরে গেছি, দুনিয়াতে এখন কেমন চলতেছে। আমার আপনার বাবা মা, যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে, যেই বন্ধুর জন্য এত কিছু করলাম, যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, আপনি যখন রাতে মারা যাবেন সেই স্ত্রী একটু সময় কান্না করবে, তারপর বলবে লাশটাকে বাহিরে বের করো। আপনি তো বলবেন বাবার লাশ শেষ হয়ে গেলে মানুষ, বাবা মারা গেছে, এই লাশটা বের কর, ঘরে রাখিস না, লাশ হয়ে যাবে। বাবার বাবা নাই, যেই বাবা একদিন আমার জন্য কষ্ট করলেন, আজকে সেই বাবাকে বাবা বলে ডাকি না, লাশটাকে বের কর। সুতরাং পৃথিবীটা অনেক কঠিন। আমি তো এখনো ছোট, আমার থেকে অনেক বড় ভাইরা এখানে আছেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন পৃথিবীটা অনেক কঠিন। আমাদেরকে যেভাবেই হোক, আমরা যে যে লাইনে আছি, যে যেই দল করি, আপনারটা আপনার কাছে, আপনার দল আপনার কাছে, তাতে এইখানে আমাদের কোনো বিদ্বেষ নেই। মনে রাখতে হবে, যখন কোরআনের উপরে, রসুলের ইজ্জতের উপরে, ইসলামের উপরে কোনো বাধা সৃষ্টি হবে, তখন কখনো আমাদের রক্তকে থামিয়ে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ তাআলা সকলকে, সকল যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন।